এইটা হচ্ছে 2002 অনুযায়ী, 2002। তাই এখানে স্বামীর মাথায় ঠিক হবে, স্বামীর নাম পড়বে। এটা 165, এখানে একদম মাথার উপর জল জল করে আছে 160। সসটা তো দারুণ। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আমরাও অনেক ভালো আছি। দার্সুস ডায়েরিজের আরেকটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। ছোটদের অসংখ্য ভালোবাসা এবং বড়দের প্রণাম জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। তো এখন বাজে হচ্ছে 5:30, মানে আমাকে মা ফোন করলো যে শুভঙ্কর, ফাইনালি মানে প্যানাসোনিকের যে আমরা যে কলটা ডকেট করেছিলাম, টিভিটা খারাপ হয়েছিল বলেছিলাম না, তো ওখান থেকে সার্ভিসম্যান এসেছেন, তো তোমরা চলে এসো, আমি তো এসব কিছু বুঝি না, তো তোমরা চলে এসো। তো এই জাস্ট আমি জল দিয়ে মানে কাজ সেরে এলাম, আর এসে ওকে বললো যে মা ফোন করেছিল, চলো তাহলে আমরা যাই। তাহলে বললো ঠিক আছে, তাহলে আমি চেঞ্জ হয়ে আসছি, আমিও চেঞ্জ হয়ে একবারে বেরিয়ে যাব। আর হোপ ফর দ্য বেস্ট, দেখা যাক কি হয়। কারণ এই মুহূর্তে যদি আমাকে মানে মাদারবোর্ড পাল্টাতে হয়, তাহলে তো অনেক টাকার ধাক্কা। দেখা যাক, সবই উপরওয়ালার ইচ্ছে, খারাপ করলে খারাপ, ভালো করলে ভালো, আর কি করবো আর। তো চলুন যাওয়া যাক তাহলে। ও ব্যাগটা রাখ। প্যানাসোনিক তো ভালো কোম্পানি, দেখেই তো নিলাম, ওই জন্য প্যানাসোনিকের আমার ক্যামেরা ছিল, সবই ভালো, তার মধ্যেই কাজটা করে যদি হয়ে যায় ভালো, না হলে মাদারবোর্ড নতুন পাল্টাতে হবে। কিরকম দাম পড়ে মাদারবোর্ড? আন্দাজ জানা তো নেই, মোটামুটি 3, 3.5, 4 এরকম দাম হয়, 5 হয়। দরকার নেই ওই টিভিটা একমাত্র অফিস থেকেই বলতে পারে, ওর দামটা ওরা সিস্টেমে দেখতে পারে। ওটা কি ওটা কিসের মধ্যে? ওটা ওয়ারেন্টির মধ্যে পড়ছে না তো বোধহয় ওটা। আমরা প্যানেলের হয়তো ওয়ারেন্টি হতে পারে, প্যানেলের ওয়ারেন্টি আছে তো, 2 বছরের প্যানেল ওয়ারেন্টি। হতে পারে। মাদারবোর্ড এটা মাদারবোর্ডের ডেট, তো মেশিনটা ডেট ওরকম তো পিকচারই আসছে। এই তো টিভি তো মানে লটারি খেলা না। আর এমনি টিভি আর এখন পাওয়া যায় না, না পাওয়া যায়, বা অন্য সব বড় বড় দোকানে পাওয়া যাবে না, ছোটখাটো দোকানে রাখে। মাসই করছে, আমি করছিলাম পাইনি। হ্যালো, এই প্রবলেমটা আগস্ট মাস থেকে হচ্ছে। বললাম তো, তারপর ঠিক হয়ে যাচ্ছে, খবর দেওয়া হচ্ছে, আসছে না ওরা, তারপর আমরাও গুরুত্ব দিচ্ছি না, আসছে, বিরক্ত লেগে যাচ্ছে অনেকদিন তাও থেকে। এটা কতদিনের কল জানো? এটা 7 দিনের কল। এটা তুমি 7 দিনের মাথায় এলে। 7 দিন কি আরো বেশি? না, কলটা ডকেট করা আছে 7 দিন। ও আচ্ছা। শ্রাবন্তীকে বললাম, শ্রাবন্তী প্রথমে করলো, তারপরে আবার শ্রাবন্তী বললো ভাই মনে হচ্ছে ওটা হয়নি, তুই একবার একে রানি গেলে আবার একে ফোন কর, সৌমিত্রকে ফোন করলাম, সৌমিত্র আবার করলো আবার। ভাবতে হবে যে আমাদের পাড়াতে 10,000 টাকা কম্পিউটার, তারা এখনো চলছে কিনা জানি না, বাট মোটামুটি তখন আমি জানতাম যখন, তখন প্রায় 10 বছরের কাছাকাছি দিব্যি চলে গেছে। 10,000 টাকা কম্পিউটার, মানে অ্যাসেম্বল করা না, এমনি এক কোম্পানি। আর আমার 30,000 টাকা কম্পিউটার ছিল তখনকার, 16 সালে অ্যাসেম্বল করা, 3 বছরের মধ্যে খারাপ হয়ে গেল। আমাদের ভাগ্য খারাপ। দেখেছিলাম এলইডি টিভিটা ডাইরেক্ট সুইচ থেকে অফ করছে, আর বিন্দাস চলছে, আর আমাদের এত যত্নে থাকে বলেই হ্যাঁ, জিনিস। অনেকেই দেখি ডাইরেক্ট সুইচ থেকে বন্ধ করে। যত্ন নিতে হবে ইলেকট্রিক, এরকম ভাবে নাও টিভিটা একটা ফেলে দাম করে। তো সেজন্য দিদির টিভিটা 7 বছর চলেছে, আমার এখানে এসে 6-7 মাস চলেছে। টিভিটা কত বছর আগেকার দেখুন, তখন এখন সব ধরতক্তা মারতে। একটা ফোনই আজকাল বলো না, 20,000 টাকার ফোনও 1 বছরই ভালোভাবে চলে। তারপর থেকে হ্যাং করা স্টার্ট। হ্যাঁ, মানে বলছে এখন বছর বছর জিনিস। না, আমাদের সঙ্গে হতে হয় এগুলো, খালি তাই বলতে চাই, যাতে চলছে তো দিব্যি চলছে। টুলটা সরিয়ে দাও, যায় যদি ওখানটা। 91% হয় না, 1% হয়। এই 1% রিমোটটা ভালো করে দেখ। তাহলে কি করতে হবে? মাদারবোর্ড। সাড়ে 4,000 টাকা মোটামুটি খরচা, তো ওই অ্যাপ্রক্সিমেট বলেই দিয়ে গেল 4,500 টাকা। তাহলে আমার মনে হয় একটা ছোট টিভি কিনে নেওয়া বেটার। 6,000 টাকা 5,500 টাকা অবশ্যই। ওটা পরে গ্যারান্টি নেই কদিন চলবে। হ্যাঁ, যাই দেখা যাক কি হয়। বলছি শুভঙ্কর, হ্যাঁ, মায়ের এসআইআর ফর্মটা ফিলআপ করো না। হ্যাঁ, ও হ্যাঁ, মায়ের ফর্মটা ফিল আপ করা বাকি আছে না?
ও, দাও তো, ঠিক ঠিক আছে, দাও তো, করে দিত। কোথায় রেখেছি? ও হুম, এটা করা খুব ইজি। এদিকে আসো, বলে দিচ্ছে। এবার দেখো, এই দেখো, ফার্স্টে হচ্ছে এখানে তো আমরা দেবো হচ্ছে জন্ম তারিখ মাস যেটা আছে। আমি এক্স এক্স দিচ্ছি এমনি, এটা পরে ফিল আপ করবো। আমি আমি দেখিয়ে দিচ্ছি জাস্ট এটা। আধার নম্বর যেরকম, যে আধার নম্বর, মায়ের যে আধার নম্বর সেই আধার নম্বর দেবো। মোবাইল নম্বর তাই, যে নম্বরটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা আছে সেই নাম্বারটা দেবো। পিতার অভিভাবকের নাম, মানে পিতার নামটাই এখানে দিতে হবে, এখানে টিক করে দিতে হবে এরকম ভাবে একটা এবার পিতা যদি মারা যায়, টিক। হ্যাঁ, পিতা যদি মারা যায়, ও হ্যাঁ, পিতা যদি মারা যায় তাহলে পিতার নাম মানে পিতার এপিক নাম্বারটা যাবে না, পিতার নাম দিতে হবে। কোনো স্বর্গীয় বা কোনো কিছু লিখতে হবে না, পিতার নাম থাকবে। যেমন ধরো সাপোজ ধরো সমর মাইতি, তো সমর মাইতি শুধু খালি বসবে, কোনো স্বর্গীয় বা ওং চিহ্ন এইসব কিছু দিতে হবে না। আর এইখানটা যে পিতার এপিক নাম্বার, যদি পিতা বেঁচে থাকে তাহলেই এপিক নাম্বারটা পড়বে, তার আগে এপিক নাম্বারটা পড়বে না, ঠিক আছে? আর যদি বেঁচে থাকেন উনি, ওনার যে ভোটার আইডি কার্ড থেকে এপিক নাম্বারটা বসিয়ে দেওয়া হবে, ব্যাস হয়ে গেল। মায়ের নামটা ক্ষেত্রেও সেম জিনিস, মায়ের নাম এখানে মায়ের নাম বসবে, আর মায়ের এপিক নাম্বার যদি উনি যদি মৃত হন তাহলে দিতে হবে না, যদি জীবিত থাকেন তাহলে মায়ের এপিক নাম্বারটা ভোটার আইডি কার্ডে বসে যাবে। আর এখানে স্বামী স্ত্রী বলা আছে, স্বামী স্ত্রীর মধ্যে যেহেতু উনি মানে ওয়াইফ উনি, তাই এখানে স্বামীর মাথায় ঠিক হবে, স্বামীর নাম পড়বে। এখানে স্বামীর নাম মানে হচ্ছে অ্যাজ পার ভোটার আইডি কার্ড, ঠিক আছে? স্বামীর নাম ধরুন ধরুন অমুক পাত্র, তরুণ পাত্র, যেমন বাপির নাম যেমন তরুণ পাত্র, তরুণ পাত্র বসে যাবে। আর স্বামীর এপিক নাম্বার তো রয়েছে সেক্ষেত্রে, ঠিক আছে? এক্ষেত্রে তার মানে এটাও অপশনাল, থাকলে দেবে, না থাকলে দেবে না, ঠিক আছে? তো যদি না থাকে দেবে না, যদি থাকে দেবে, ব্যাস হয়ে গেল। এইবার এখানটা যেটা মেন জায়গাটা, যেটা এইটা হচ্ছে 2002 অনুযায়ী, 2002 2002 এর লিস্টটা বার করতে হবে। লিস্টটা বার করার পর দেখতে হবে যে ওই জায়গাটাতে এনার নাম আছে কিনা। যদি থাকে নাম, যদি সাপোজ নাম থেকে রইল সোমা পাত্র, নামটা আমার মায়ের যেমন রয়েছে, ঠিক আছে? এই যে যেমন এই যে এখানে দেখো সোমা পাত্র রয়েছে, এই যে সোমা পাত্র, সোমা পাত্র, আর স্বামীর নাম হচ্ছে তরুণ পাত্র, তাহলে এখানটা হবে সোমা পাত্র। এপিক নাম্বার মায়ের এপিক নাম্বার বসবে। আর এখানে যে আত্মীয়ের নামের ক্ষেত্রে হবে তরুণ পাত্র, মানে স্বামী হিসাবে তরুণ পাত্র, সম্পর্কটা হবে হাজবেন্ড, ঠিক আছে? জেলা বসবে হচ্ছে হাওড়া, হাওড়া বা যে যে জেলার মধ্যে, হাওড়া, হুগলি, বাঁকুড়া, বীরভূম, যে যেখান থেকে যেখান থেকে হচ্ছে। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল। বিধানসভা ক্ষেত্রের নাম হচ্ছে যে যেখানকার অ্যাসেম্বলি, যেমন আমাদের যেমন অ্যাসেম্বলি শিবপুর অ্যাসেম্বলি, তাই আমাদের শিবপুর অ্যাসেম্বলি অনুযায়ী হবে ওটা। আর বিধানসভা ক্ষেত্রের নম্বর এটা হচ্ছে আমরা এই 4টা থেকে পেয়ে যাবো। এই যে এই দেখো মাথার উপরে আছে, দেখো এই যে আমাদের যেমন বিধানসভা ক্ষেত্রে 165, এ দেখো 165, এখানে একদম মাথার উপর জল জল করে আছে 165। আর এই যে অংশ নম্বর দেওয়া আছে, অংশ নম্বরটা হচ্ছে এই যে 15 নম্বর অংশ নম্বর, এটা ওই 4টার মধ্যেই থাকবে, 2002 এর 4টার মধ্যেই থাকবে। আর ক্রমিক সংখ্যাটা হচ্ছে এই যে মায়ের ক্রমিক সংখ্যা, মানে এই যে এখানে এসে এই যে সোমা পাত্রের ক্রমিক সংখ্যা হচ্ছে 533, ঠিক আছে। এটা বসে যাবে, ব্যাস পুরো ফর্ম ফিল আপ, খুব ইজি ফর্ম একদম। আচ্ছা, আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, ধরো 2002 এর লিস্টে কারোর নাম ভুল আছে, ধরো আমার মায়ের নাম সোমা আছে, কিন্তু 2002 এর লিস্টে সৌমি করা আছে, ওটাই বসবে, ভুলটাই বলবো একদম। ওটা কোনো কারেকশন করার কোনো দরকার নেই, যেটা আছে সেটাই বসাতে হবে। আর যদি 2002 এর লিস্টে মায়ের এপিক নাম্বার না থাকে ওই লিস্টের মধ্যে, আচ্ছা, তাহলে এই ফর্মটাতে তাহলে কি মায়ের এপিক নাম্বার বসবে? এই না, তাহলে বসবে না। যদি এখানে থাকে তবেই বসবে, এখানে না থাকলে বসবে না। আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে ধরো 2002 এ নাম নেই, ঠিক আছে? তখন সেক্ষেত্রে মায়ের ধরো 2002 এ ধরো মা ধরো ভোট দেয়নি 2002 তে, ঠিক আছে? তখন সেক্ষেত্রে কি হবে, মা যেহেতু ভোট দেয়নি 2002 তে, হতেই পারে যে যেমন আমারই, যেমন আমি তো 1994 তে জন্ম, আমার 2002 তে আমার তো 18 বছর হয়নি, আমি তো ভোট দিইনি। কিন্তু 2002 আমার কেউ না কেউ আছে, বাবা হতে পারে, মা হতে পারে, যে কেউ হতে পারে 2002 এর লিস্টের মধ্যে। তো 2002 এর লিস্টে আমার যে থাকবে, বাবা অথবা মা যেই থাকুক না কেন, তার নাম তখন এখানটা বসবে। যেমন ধরো মায়ের নাম ধরো 2002 এর লিস্টে নেই, এটা 2002 এর লিস্টে তুমি দেখিয়ে দিলাম, আমি বলে দিলাম আমি, যেহেতু মায়ের 2002 লিস্টের নাম যদি না থাকে, কারো যদি নাম না থাকে, তখন সেক্ষেত্রে তার বাবার নাম ধরো XYZ সামন্ত, তো XYZ সামন্ত এখানটা বসলো। এপিক নাম্বার, তার এপিক নাম্বার বসবে যদি থাকে, মানে মানে ওই 2002 এর লিস্টের মধ্যে যদি থেকে থাকে তবেই বসবে, নাহলে বসাতে হবে না। আত্মীয়ের নাম মানে হচ্ছে ওই জায়গাটা হচ্ছে তোমার ওর পাশে যে নামটা রয়েছে, যেটা মানে XYZ সামন্ত,
অমুক সামুক, মানে তার ধরো স্ত্রীর নাম রয়েছে বা তার মায়ের নাম রয়েছে বা তার বাবার নাম রয়েছে, যেটাই থাকুক সেটা এখানটা বসবে আত্মীয়ের নামের জায়গাতে। সম্পর্কটা যেটা হবে সেটা হবে, বাবা হলে বাবা, মা হলে মা, স্বামী হলে স্বামী, স্ত্রী হলে স্ত্রী, যেটা হবে সেটা ওখানেতে ইংলিশে লিখে দিতে হবে। হাজবেন্ড ওয়াইফ, যেটা যদি ফাদার হয় ফাদার, মাদার হলে মাদার, যেটা হোক। তারপরে জেলা হাওড়া, জেলা মেলাম পরপর যেরকম। রাজ্যের নাম ওয়েস্ট বেঙ্গল, যেটা হবে হাওড়াটা আমি হাওড়া বললাম, হাওড়া যেহেতু আমি থাকি বলে হাওড়া, হুগলি, বীরভূম, বর্ধমান, বাঁকুড়া যেটা হবে সেটা বসাবে। রাজ্যের নাম যেটা সেটা ওয়েস্ট বেঙ্গল, ওটা একটাই হয়, ওটাই বসাবে। বিধানসভা ক্ষেত্রের নাম বলে দিলাম আমি, আমাদের এখানে শিবপুর, তাই আমরা শিবপুর বসাচ্ছি। যার শিবপুরে বাড়িটা হবে সে সেখানকার বসাবে। আর বাকি যেই তিনটে অংশটা, এই তিনটে অংশ ওই 2002 এর লিস্টে দেখলেই বোঝা যাবে একদম, খুব ইজি। ঠিক আছে, আমি ফর্মটা ফিল আপ করে দেবো, কারণ আমি এটা অ্যাকচুয়াল দেখাতেছিলাম, তার কারণ যদি কোনো মানুষ পুরো ভিডিওটা দেখে থাকে তাহলে তার একটু উপকার হবে এটা। ঠিক আছে, তো ফর্মটা আমি এবার ফিল আপ করে দিচ্ছি। এরপর আমরা রান্নাটা করতে উঠবো, মানে খিদেও তো পেয়ে গেছে, অনেকটা বাজে, প্রায় 8টা বেজে গেছে প্রায় বলতে গেলে। তো রান্না করতে উঠবো আমরা, ও তারপরে আমরা আবার জুটছি আবার আপনাদের সাথে। চলো তাহলে ফিল আপটা করে দিই আমি, ঠিক আছে চলো। বলো আজকে কি রান্না করছো তাহলে? আজকে হচ্ছে, যা পড়েই গেল, আজকে হচ্ছে এগরোল। অনেকদিন খাওয়া নেই এগরোল, আজ একটু এগরোল করছি। এমনি মনটা ভালো নেই, কি বলে টিভিটার জন্য, কারণ মানে 2 বছরও হয়নি, 18 তারিখে তবে 2 বছর হবে। তো 2 বছরের আগেই টিভিটা মানে হয়ে গেল, তাহলে ভালো লাগে একটা একটা 2-3 বছর চাও, যতই জানছি যে কি বলে ইউজ অ্যান্ড থ্রো, কিন্তু টিভিটা তো দাম তো কম নেয়নি, 16-17 হাজার টাকা দাম নিয়ে টিভিটা। আমাদের মিডল ক্লাস ফ্যামিলি 16-17 হাজার টিভি মানে অনেকটাই টাকার দাম। কি করবো আর, ভাগ্যে লেখা নেই আর কি করবো, ওই জন্য সেই দুঃখেতে এখন আমি এগরোল বানাচ্ছি। এই যে আর চোখ দিয়ে জল বেরোচ্ছে, এটা যদিও পেঁয়াজের চোখের জল, তাও এই যে পেঁয়াজ কাটায় যে ভীষণ ঝাঁজ, বাবরে মাথা খারাপ হয়ে যাচ্ছে। ও চোখের সামনে খোলা আছে, মা কি করে কাটলো ভগবান জানে। কান দিয়ে তো হাওয়া ঢোকে, আর তাছাড়া এখানে টনসিল ফোলা পুরো, হ্যাঁ চারিদিকে ফেলে দাও সব, উল্টো পাল্টা সব উল্টে দাও, সব ভিডিও চক্কর সব ফেলে দাও। তারপর নাক দিয়ে কাঁচা জল গড়াচ্ছে, আমার এই টুপিটা পরে আছি মানে কানটা চাপটা, যেখানে হাওয়াটা এই ঢুকছে এই যে ফাঁকা দিয়ে। না না না, হ্যাঁ কোথায় রেখেছো বলো তো এটাকে? এগুলো গুছিয়ে রেখে দাও ভালো করে, কাজ করো, খালি খেলে হবে না, কাজ করতে হবে। এই যে পোকা পড়া শুরু হলো এবার, ও সত্যি মাই আর ভালো লাগে না জানো, আর পোকা পোকা করেই জীবনটা চলে গেল। লাইট বন্ধ করলে হবে না, পোকা তো না। তেলটা কোথায়, তেলের জায়গাটা? এটা তো খালি আমি তো কাঁচা দিই না পেঁয়াজটা, একটু হালকা নেড়ে নিই, মানে তেলেতে একটু হালকা সস দিয়ে টস করে নিই আমি, ভালো লাগে ওটা বেশ। ক্যাপসিকাম দিয়ে একটু নেড়ে নিই একটুখানি। যে আমাদের শেফ, তোমার লঙ্কা হবে না তো? না, তো আমাদের শেফ এখন বানাচ্ছে হচ্ছে, মানে এগরোল বানানো হয়ে গেছে, এবার এটাকে রেডি করছে খাওয়ার জন্য। তো মা খাও, খেয়ে বলো কেমন লাগছে, হয়েছে? ভালো হয়েছে? ঝাল ঝাল চকচক, হ্যাঁ। আমার খুব ভালো লাগছে, আমার খাওয়া হয়েও গেল অলরেডি একটা। আচ্ছা, এই সসটা তোমার নিজের সস তো গো? বানানো, দোকান থেকে কেনা নয়? না। কি কি দিয়ে বানাতে? টমেটো আছে, অনেক কিছু আছে, এমনি টমেটো সস আছে একটু। না, এরকম সসটা কিন্তু খুব ভালো লাগছে, মানে হট এন্ড সুইট লাগছে। নিজেকে রিভিউ দাও। আমিও খাই, তুমিও খাও, সবাই খাও। তুমি খেয়ে তুমি বলো, আমি কিছু বলতে পারবো না। আমি ফ্রন্ট ক্যামেরায় কি করে করবো? নাও তুমি ক্যামেরাটা নাও, খেয়ে দেখো। ডিমটা না ওটা পারফেক্ট হয়েছে একদম, খুব সুন্দর হয়েছে, খুব নরম হয়েছে। বাড়িতে এক একদিন এরকম হলে ভালো লাগে, মানে রুটি অন্য কিছুর চেয়ে। সসটা তো দারুণ। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এই যে সব খেয়ে দিয়ে গালে হাত দিয়ে বসে আছে সব, যেন কত কাজ করলো কত ভাবু, আর মায়ের কাছে মায়ের হাই উঠছে অলরেডি।
কিরকম তাহলে আজকে খাওয়া ঠিক আছে তো আজকে তাহলে? হ্যাঁ, একদম। আর বেশি বড় করবো না। আর যেটা বলি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ বাই, শুভরাত্রি। বাই।